একজন মালিক তার কাজের নিজেও যেই পরিমাণ যেই টাকার কাপড় কিনে একজন কাজের মেয়ের জন্য কি ওই পরিমাণ কাপড় কিনে বলেন? ওই পরিমাণ কখনোই কিনে না। যেই পরিমাণ, যেই দামের, যেই রঙের, একই কালারের এই কাজটা কখনোই করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ অসহায়, দুর্বল, অধীনস্থ মানুষের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। তুমি যা খাবে হুবহু তাই তোমার অধীনস্থ মানুষকে খাওয়াবে, তুমি যাই পড়বে হুবহু অধীনস্থ মানুষকে তাই পড়াবে, তুমি যাই কিছুই করবে হুবহু অধীনস্থ মানুষকে সেই পরিমাণ তুমি মর্যাদা তাকেও দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই ছিল রাসূলের প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য মানুষের অধিকারের ব্যাপারে তিনি সব সময় কথা বলতেন। অন্য ধর্মের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সোচ্চার ছিলেন। হাদিসের ভিতরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন অন্য ধর্মের লোকের ব্যাপারেও ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছেন এবং তাদের গুরুত্ব দিয়েছেন, যেটা অন্য কোনো ধর্মে অন্য কোনো ব্যক্তি এই পৃথিবীতে এই পরিমাণ মর্যাদা এবং সম্মান দিতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা দেখি এই দেশে ধর্মীয় যে সমস্ত দাঙ্গাগুলো হয় এগুলো কোনো ধর্মীয় কারণে হয় না, প্রত্যেকটা হয় রাজনৈতিকভাবে বিভিন্ন ব্যক্তিগত স্বার্থের কারণে। যার জন্য আমরা দেখি এই দেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার দেয়ালের পাশে হিন্দুদের বিশাল বড় মন্দির, যে মাদ্রাসারও শত শত বছর, হিন্দুদের মন্দিরটাও শত শত বছরের দেয়ালের সাথে লাগানো। আজ পর্যন্ত কখনো মাদ্রাসার কোনো হাজার ছাত্র এই মন্দিরে কখনই একটা ঢিল মারে নাই, মন্দির থেকে কখনো একটা ঢিল মাদ্রাসার উপরে পড়ে নাই। এই পরিমাণ সহানুভূতি ইসলাম এবং মুসলমান দেখিয়েছে। রাসূল অন্য ধর্মের প্রতি এই পরিমাণ মর্যাদা, এই পরিমাণ নিরাপত্তা একমাত্র দিয়েছে শুধুমাত্র ইসলাম। আমরা অনেক সময় মনে করি এই দেশে ইসলাম যদি কায়েম হয়, এই দেশে যদি কোরআনের আইন কায়েম হয়, মনে হয় অন্য ধর্মের প্রতি জুলুম করা হবে অথবা অন্য ধর্মের প্রতি বিধান চালু করে তাদের প্রতি বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা হবে। বরং আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখি এই দেশেও বিগত দিনও যারা ইসলামপন্থী সবচাইতে বেশি অমুসলিম নিরাপদ পেয়েছে ইসলামপন্থীদের মাধ্যমে, এবং যারা কোরআনের জন্য কাজ করে ইসলাম প্রতিষ্ঠা হলে এই দেশে সবচেয়ে বেশি অমুসলিমরা তারা নিরাপদ পাবে। কি বলে ঠিক কি না? সম্মানিত মুসলিম কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অন্য দেশের একজন অমুসলিম যদি তোমার দেশে ভিসা নিয়ে অথবা নিরাপত্তা নিয়ে তোমার দেশে আসে, কেউ যদি কাউকে হত্যা করে, অমুসলিমকে মুসলিম হত্যা করে, তাহলে তার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কি পরিমাণ মর্যাদা অমুসলিমকে দিয়েছেন, যে একজন মুসলিম অমুসলিমকে সে অন্যায়ভাবে হত্যা করেছে, সে নিরাপত্তা নিয়ে তোমার দেশে এসেছে, তাকে হত্যা করলে তুমি জান্নাত পাবে না, জাহান্নাম তোমার জন্য। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আমরা দেখি পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের ব্যাপারেও তিনি অনেক কঠোর নির্দেশনা দিয়েছেন। একবার এক সাহাবীর বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে বাসায় গোশত রান্না হয়েছে, পাশেই তার অমুসলিমের বাসা। রাসূল বললেন তুমি কি তোমার অমুসলিম প্রতিবেশীর কাছে বাসায় কি তুমি কোনো তরকারি পাঠিয়েছ? বলে না ইয়া রাসূলুল্লাহ, সে তো অমুসলিম এই জন্য পাঠাই না। রাসূল বললেন তোমার প্রতিবেশী অমুসলিম হোক, তারপর তোমার প্রতিবেশী হিসাবে তুমি তার বাসায় কিছু একটু রান্না, তোমার যে ভালো কোনো রান্না করলে তুমি তোমার প্রতিবেশী হিসেবে তার রান্নার একটা অংশ দাও। বলো সুবহানাল্লাহ। একজন অমুসলিম তার ব্যাপারে যদি রাসূলের নির্দেশনা হয় আমি ধনী, আরেকজন মুসলিম প্রতিবেশী তার ব্যাপারে কি পরিমাণ আমার খেয়াল রাখা উচিত। অমুসলিমের ব্যাপারে রাসূল যদি এই নির্দেশনা থাকে, তাহলে আমার প্রতিবেশী যদি একজন মুসলিম গরিব হয় তাহলে তার কি পরিমাণ খোঁজ খবর রাখা আমাদের উচিত। এটা এই হাদিসের মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে পারি। সমাজে মুসলিম কেরাম, অমুসলিম একজন সাহাবীর, অমুসলিম একজন ইহুদির লাশ রাস্তা দিয়ে যাচ্ছে, রাসূল লাশটাকে দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন তার সম্মানার্থে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা একজন ইহুদি, আপনি কেন তার সম্মানে দাঁড়িয়ে গেলেন? রাসূল বলেন আলাইসাল ইনসান, এই লোকটা কি মানুষ নয়? সে তো মানুষ, তার তো একটা মানবিকতা রয়েছে, তার তো একটা মর্যাদা রয়েছে। আমি মুসলিম অমুসলিমের দিকে তাকিয়ে তার জন্য দাঁড়াই নাই, বরং সে একজন মানুষ, এই জন্য আমি তার সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ। এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিমের মর্যাদার ব্যাপারে এই পরিমাণ তিনি গুরুত্ব দিয়েছেন। সমাজ মুসলিম কেরাম, দুর্বল